Perfect. Perfect. হ্যালো ফ্রেন্ড, আমি রিয়া কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে শেয়ার করব সুস্বাদু কাঁচা পাকা আমের চাটনি। এই গরমের একটি সিজনেবল ফল হলো আম। আম আমরা সকলেই ভালোবাসি, ছোট থেকে বড় অবধি। চলুন তাহলে দেখে নিন এই সুস্বাদু কাঁচা পাকা আমের চাটনিটি কেমনভাবে বানাচ্ছি। আমি আমের চাটনিটি বানাবার জন্য বেশ কিছু আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব পিস পিস করে। দেখুন আমি কেমনভাবে কেটেছি, এরকমভাবেই কেটে নেবেন। তারপর আমি এই চাটনিটি বানাবার জন্য বেশ কিছু মশলা নিয়েছি, জিরে, মৌরি, মেথি, সর্ষে আর কিছু শুকনো লঙ্কা। এগুলোকে খুব ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেলে আমি বেশ কিছু শুকনো লঙ্কা কেটে মাঝখান থেকে এবার লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এরপর লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আমগুলোকে কেটে রাখা আমগুলি দিয়ে দিলাম। এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পাঁচ মিনিট মতো আমটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, হাই ফ্লেমে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এরপর সবগুলিকে খুব ভালোভাবে ওপর থেকে নিচ অবধি নাড়বেন যতক্ষণ না পর্যন্ত আমগুলি একটু গলা গলা হচ্ছে। এই আমের চাটনিটা আপনারা বাড়িতে বানাবেন। এই চাটনিটা অসম্ভব সুন্দর খেতে, খুব সুস্বাদু এবং সুপার টেস্টি খেতে। দেখুন আমার আমটি অনেক গলে গিয়েছে। এরপর আমি চিনিটা অ্যাড করে দিলাম আমের সঙ্গে। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিগুলো যতক্ষণ অবধি না গলছে। এবার চিনিটি গলে যখনই আমের সঙ্গে মিশে যাবে তখনই আমার চাটনিটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এরপর আমি এই গুঁড়ো মশলাটা, ভাজা গুঁড়ো মশলা যেটা আমি বানিয়েছি, এইটা আমি চাটনির সঙ্গে অ্যাড করে দিচ্ছি। দেখুন এটা এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমার চাটনিটি একদম রেডি হয়ে গেছে। এই চাটনিটি খেতে অসম্ভব সুন্দর। গরমে গ্রীষ্মের দুপুরে ভাতের পরে খেতে খুবই ভালো লাগে, বা বিকেলবেলায় ঘুম থেকে উঠেও এই চাটনিটি খেতে পারেন। অসম্ভব সুন্দর খেতে। এটা বানিয়ে এরকমভাবে রেখে দেবেন, মোটামুটি 6 থেকে 7 দিন মতো এই চাটনিটি সংরক্ষণ করে রাখা যায়। তারপর এরকমভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের আমার এই আমের চাটনির রেসিপিটা ভালো লাগবে। এরপর আমি এই আমের চাটনিটা যাতে নষ্ট না হয়ে যায় এবং খেতে একটু টেস্টটা বেড়ে যায়, সেই জন্য আমি একটা লেবুর টুকরোকে কেটে নিয়ে এই রসটা এই চাটনির সঙ্গে মিশিয়ে দেব। খেতে অসম্ভব টেস্টটা ডবলভাবে বেড়ে যাবে। এরপর আমার চাটনিটি দেখুন কেমন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরকমভাবে আপনারা বাড়িতে বানাবেন এবং বানিয়ে জানাবেন কমেন্টে আপনাদের এই আমের চাটনি রেসিপিটা কেমন লেগেছে। চলুন তাহলে আপনাদের সঙ্গে আর একটা নতুন পর্বে দেখা হচ্ছে।